হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আই হোপ সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আর সকাল সকাল কিন্তু রেডি হয়ে এই যে বেরিয়ে পড়েছি, পুজো দিতে যাচ্ছি। তো চলো, আমি, আমার পাপা আর মাম্মা, আমরা তিনজন যাচ্ছি পুজো দিতে। সাথে থাকো তোমরা আর ভিডিওটা কিন্তু কন্টিনিউ করো। হ্যালো এভরিওয়ান, আমি অনু। আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর ওয়েলকাম। আবারও কিন্তু একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, অটো উঠে পড়েছি। তো চলো মন্দিরে গিয়ে তারপরে একবারে দেখা হচ্ছে। বন্ধুরা, আমি আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি। বেশ অনেক দিন কেন, অনেক মাস বা বছর বললেও ভুল হবে না। তো অনেক সকাল সকাল উঠেছি। আসলে কি বলতো, আমার না অ্যাকচুয়ালি কালকে রাতে ঠিক ঘুমটাই হয়নি। মানে ওই যে পুজো দেবো মনের মধ্যে একটা আনন্দ, মনে হচ্ছে এই বুঝি সকাল হয়ে গেল, এই বুঝি সকাল হয়ে গেল। বারবার ঘুমের মধ্যে মানে ঘুমটা ভেঙে যাচ্ছে। আর উঠে বসে দেখছি যে না, এখনো বাইরেটা অন্ধকার। তো যাই হোক, সকাল সকাল তো রেডি হয়ে চলেই এলাম পুজো দিতে। আর এখন কিন্তু ঘড়ির কাঁটায় বাজে ঠিক ওই 8:50। হ্যাঁ, 8:50, 8:46 বাড়ি থেকে বার হয়েছি। এখানে আসতে 3-4 মিনিট মতন লেগেছে অটোয় আসতে। তো যাই হোক, মন্দিরের মধ্যে চলেই এলাম। আর এখানকার নিয়মকানুন কেমন আমি সত্যিই কিছু জানি না, তবে পুজো দেওয়ার সময় যারা আছে এখানে সবাই নিশ্চয়ই বলে দেবে, অনেকেই আছে। তো সবার কাছে জিজ্ঞাসা করে নেব আমি। তো যাই হোক, চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো, আর আমি ভয়েস ওভার দিয়েই কিন্তু তোমাদের সাথে সবটা শেয়ার করব। মানে কিভাবে পুজো দিয়েছি, কি বৃত্তান্ত। তো এই যে মানে পুরোহিত মশাই যে আর কি, এই যে দেখছো মানে ভিডিওর মধ্যে সাদা ধুতি পরা, গায়ে কিছু নেই, একটা পইতে আছে, উনি হলো এই মন্দিরের পুরোহিত। তো পুরোহিত মশাই আমাকে একটা পুষ্পপত্র টাইপের এনে দিয়েছিল, একটা ওপরে খবরের কাগজ দিয়ে। তো আমি ওটার মধ্যে ফল রেখেছিলাম, কিন্তু তারপরে দেখি আবার বললো 2টো কলাপাতা এনে দিয়েছে, কলাপাতা দিয়ে তবে নাকি রাখতে হয়। আচ্ছা, তো আমি সেই অনুযায়ী আবার সেই কলাপাতা দুটোকে বিছিয়ে তারপরে আমি ফলগুলোকে রেখেছি। এখানে একজন বয়স্ক আন্টি ছিল, আমি ওনার কাছে জিজ্ঞাসা করেছিলাম। তো উনি আমাকে বলে দিয়েছিল যে কিভাবে পুজো দিতে হয়, এখানকার নিয়ম কি আছে, টুকটাক কম বেশি উনি আমাকে বুঝিয়ে দিয়েছে। তো আমি সেইভাবেই কিন্তু পুজোটা দিয়েছি। তো চলো, কিভাবে দিয়েছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। অনেক দিন পর মন্দিরে এসে মনের মধ্যে যে একটা কি অনুভূতি হচ্ছে গাইস, সেটা তোমাদেরকে হয়তো বলে বোঝাতে পারবো না। কিন্তু বিশ্বাস করো, মনের মধ্যে একটা শান্তি কাজ করছে। তো সত্যি খুব ভালো লাগছে, মনটা ভীষণ মানে শান্তিপূর্ণ অনুভব করছি। খুবই ভালো লাগছে যে যাই হোক, অনেকটা দিন পরে হলেও একটু পুজো দিতে পেরেছি। আর আজকের দিনটাও ভীষণই ভালো, মানে 30 বছর পর রাশি পরিবর্তন হওয়া, আবার এদিকে মানে অমাবস্যা রয়েছে, সাথে আবার শনিবার মানে বড় ঠাকুরের বার, তার মধ্যে আবার সূর্যগ্রহণ আছে। তো যাই হোক, সব মিলিয়ে দিনটা বেশ অনেক অনেক ভালো। তো এরকম ভালো একটা দিনে পুজো দিতে পেরেছি, মনের মধ্যে একটা খুবই শান্তি কাজ করছে। তো এখানে আমি ধূপকাঠি ধরিয়ে নিয়েছিলাম, একটু আরতি করে দিচ্ছি। সামনে একটা মানে ঠাকুরের ফটো রয়েছে, তো ওই জন্য আর কি। আর মন্দিরের ভিতরটাও খুলে দিয়েছে। যাই হোক, মন্দিরের ভিতরটা তো আমি তোমাদের সাথে দেখাতে পারবো না, কারণ মন্দিরের ভিতরের ভিডিওটা আমি করেছি, কিন্তু ভিডিওটা ছাড়লে যদি কোনো প্রবলেম হয়, কারণ ভিতরটা কাউকে দেখায় না। তো ওই কারণে আমি তোমাদের সাথে সেটা আর শেয়ার করলাম না। তবে ভিতরে বজরংবলীজিই আছে। তো এটা বজরংবলী মন্দির। তো সেই অনুযায়ী আমি ভিডিওটা কিন্তু ছাড়িনি। তোমরা প্লিজ কেউ রাগ করো না যে মানে ভিতরের ঠাকুরকে কেন দেখালাম না। তবুও কিন্তু মাঝে সাঝে কিছুটা হলেও দেখা যাচ্ছে, হয়তো পুরোটা ক্লিয়ার দেখা যাচ্ছে না, কিন্তু ওই প্রণাম টোনাম করতে গিয়ে, পুজো দিতে গিয়ে যে মানে কোনোভাবে শ্যুট হয়েছে ক্যামেরার মধ্যে দেখা যাচ্ছে অল্প স্বল্প, শুধু ভালোভাবেই ক্লিয়ার করেই দেখা যাচ্ছে না। তো যাই হোক, এবার আমাকে ওই আন্টিটা বললো যে হয় 3 বার, নয়তো 7 বার, নয়তো একবার মন্দিরটা পুরোটা মানে পরিক্রমা করতে হবে। তো আমি সেই জন্য ভাবলাম যে আমি 7 বারই করবো। তো আমি 7 বারই করেছিলাম, পুরো মন্দিরের চারপাশটা 7 বার ঘুরে এসে প্রণাম করতে হবে, আবার ঘুরতে হবে, মানে টোটাল 7 বার করেছি আমি। তো এখানে নিয়ম এরকমভাবেই সবাই করে, যারা আরও ছিল তারাও করেছিল, আমি দেখেছি। তো লাস্টে আমি করছিলাম, কারণ আমি একটু ভিডিও করার জন্য লাস্টে করেছি, আর সাথে আমার ছেলেও আমার সাথে করছিল। তো যাই হোক, তোমরা ভিডিওটা কন্টিনিউ করো। ভয়েস ওভারে আমার ভয়েসটা হয়তো খুব ভালো ক্লিয়ার না, তার কারণ আমার কথা পুরো নাকে উঠে গেছে। একদিনের মধ্যে আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে,
ভিডিওটা তো শনিবারের দিন শ্যুট করেছি, পুজোটা দিতে আমি শনিবারে গেছিলাম। তো আমার এতটা ঠান্ডা লেগেছে, ওই যে অত সকালবেলা ঘুম থেকে উঠেছি, ধরো 6টার সময় উঠে ঘর উঠোন ঝাড় দিয়ে ঘরটা মুছে আমি প্রায় আধ ঘন্টা ধরে জামা কাপড় কেচেছি, মানে অনেকটা জামা কাপড় কেচেছিলাম। তারপরে স্নান করেছি, ওই জন্য আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছে। আর মানে কথা বলছি, কথা তো পুরো নাকে নাকে উঠে গেছে, যে কারণে সাউন্ডটা একটু অন্যরকম মনে হবে, প্লিজ তোমরা একটু মানিয়ে নিও। তো যাই হোক, এই যে দেখো পুজোটা দেয়া হয়েই গেল। এখানে এই যে কি একটা পোলতে টাইপের করা ছিল, ওর মধ্যে কি আছে আমি ঠিক জানি না, গোল গোল মতন করা, ওটা ধরিয়ে সবাইকে দেখলাম আরতি করতে, আমিও করলাম, আমার ছেলে মেয়ে সবাই আমরা 3জনেই করলাম, করে লাস্টে ওটা প্রদীপের মধ্যে ধরিয়ে এখানে রেখে দিয়েছি। তো যাই হোক, আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর ভগবানের কাছে এটাই প্রার্থনা করলাম যে আমার পরিবারের সবাইকে যেন খুব ভালো রাখে। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো সকালেই আমি ভেবেছিলাম ভিডিওটা শেষ করব বাড়িতে এসে, কিন্তু বিশ্বাস করো বাড়িতে আসার পর আমি একটুও সময় পাইনি, কারণ ওদিকে টাইম হয়ে গেছিলো, ডিউটি যেতে হবে, ডিউটি ধরতে হবে, ধরো 10টায় আমি জয়েন করি, তো ওই কারণে আর কি আমার সময়টা হয়নি। তো তারপর সারাদিনও সময় পাইনি, আজকে কাজেরও চাপ ছিল, সারাদিন আমি একটুও সময় পাইনি যে আমি ভিডিওটা শেষ করব। তো এই একটু আগে বাড়িতে এসেছি, এসে ঘরটরগুলো ঝাড় দিয়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে ভাবলাম যে ভিডিওটা শেষ করি। তো তোমরা দেখতেই পাচ্ছ কত জামা কাপড় এখানে মানে মেলে দেওয়া রয়েছে। আর আজকে আমি জানো তো অনেক সকালে উঠেছি, অনেক সকালে বলতে ওই 6:45 কি 6টা, হ্যাঁ ওই রকম 6:45 নাগাদই উঠেছি। উঠে ঘর উঠোন ঝাড় দিয়ে ঘর দোর মুছে জামা কাপড়গুলো কেচে স্নান করে ঘরের ঠাকুরকে পুজো দিয়ে তারপরে গেছিলাম পুজো দিতে। তো যাই হোক, সকালবেলা তো এত কাজের মধ্যে মানে ব্লগটা স্টার্ট করার সেইভাবে যে কথা বলবো সেটা সময় পাইনি, একবারে রেডি হয়ে তোমাদের সামনে এসেছিলাম পুজো দিতে যাচ্ছি বলে। তো চলো এখন আমি এগুলো তুলবো, আবার রাতে এগুলো ভাঁজ করতে হবে, অনেক কাজ পড়ে আছে অলরেডি, বুঝতে পারছো তোমরা এতটা জামা কাপড় মানে অনেকটাই কাজ আছে আমার। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করি। যদি এরকম নতুন নতুন ভিডিও তোমরা দেখতে চাও, নতুন নতুন মিনি ব্লগ তোমরা দেখতে চাও, তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করা চাই, আর একটু লাইক করে দিও, লাইক করলে কমেন্ট করলে কিন্তু মোটিভেট হই। তো আজকের মতো সবাইকে টাটা। আর আমার সমস্ত বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা।